আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহিল মায়ামিন ওয়া বা'দ। প্রিয় দর্শক মণ্ডলী, সুন্দরী সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের সকলের প্রিয় চ্যানেল ২১ টিভির পর্দায় আমাদের সাথে যুক্ত হয়েছেন প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জনপ্রিয় ইসলামিক শো ইসলামী জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি মুফতি আল আমিন খান। দর্শক, আজকের আয়োজনে অতিথি হিসেবে রয়েছেন প্রখ্যাত ইসলামিক স্কলার, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং গবেষক ফদিলাতুল শেখ মুহতারাম মুফতি গাজী সানাউল্লাহ রহমানী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খুবই ভালো রেখেছেন এবং আশা করি আপনিও ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাকে আন্তরিক অভিনন্দন আমাদের সুন্দর আয়োজনে। জাযাকাল্লাহ খাইর। আমিন। দর্শক, আমাদের সুন্দর আয়োজনে জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয়ে প্রশ্ন করতে চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্ন করুন। কোরআন সুন্নাহর আলোকে আমরা প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। দর্শক, আমরা আজকের আয়োজনে কথা বলবো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অন্যতম একটি দিক ছিল ইতিহাস, হিজরত। সেই হিজরতের ইতিহাস এবং সেটার প্রেক্ষাপট, শিক্ষা, আমাদেরকে কি মেসেজ দিয়ে যায় হিজরত, সেই সকল বিষয় আমরা আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে আজকে জানবো ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমরা আজকে যে বিষয়টি কথা বলতে চাই, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা আজমাইনদের জীবনের বড় একটি অংশ ছিল হিজরত। তারা হিজরত করলেন, হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন, ইসলামের সুন্দর একটা পরিবেশ তৈরি হলো। হিজরতের প্রেক্ষাপট, সূচনাটা কিভাবে হয়েছিল যদি একটু সংক্ষেপে বলতেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ওয়া ঈমানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। ওয়া ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। সাদাকাল্লাহুল আযীম। আমরা আলামিন খান, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এমন একটি বিষয়কে আলোচনার জন্য নির্ধারণ করেছেন যে বিষয়টার গুরুত্ব ঈমানের দিক থেকে অতীব গুরুত্বপূর্ণ, নিঃসন্দেহে। আর গাফলতের দিক থেকে আমাদের কাছে এটি পাহাড় সম। যেটাকে আমাদের সবচেয়ে বেশি মনে রাখা দরকার ছিল, এটাকে আমরা বেমালুম ভুলে গিয়েছি। সময় এবং তারিখ, এটা আমাদের জীবনের সাথে ওতপ্রোত। যদি কোনো মানুষ গাফেল না হয়, বেকার মানুষ, তার সময়ের কোনো প্রয়োজন নেই, কোন তারিখ আছে এটা কোনো প্রয়োজন নেই। যিনি তার কর্মব্যস্ততার মাধ্যমে জীবনকে পরিচালনা করেন, তার কাছে সময়টা গুরুত্বপূর্ণ, তারিখটা গুরুত্বপূর্ণ, দিনটা গুরুত্বপূর্ণ, মাসটা গুরুত্বপূর্ণ, বছরটা গুরুত্বপূর্ণ। আমরা বর্তমান সময়ে 3 ধরনের তারিখের সাথে পরিচিত। একটা হলো খ্রিস্টাব্দ, যীশু খ্রিস্টের বলা হয়ে থাকে, যীশু খ্রিস্টের জন্মের 2025 সাল চলছে। একটা হলো বঙ্গাব্দ, বাংলার তারিখ আমরা রাখি। আরেকটা হলো আরবি বছর, চন্দ্রমাস অনুযায়ী যেটা আমাদের মধ্যে পরিচালিত হয়। এবং আপনি যেটা টপিক নির্ধারণ করেছেন সেটা হলো হিজরি সাল। দেখুন, আমরা খুব সরলভাবে আজকে 21 টেলিভিশনের সাথে যে সকল দর্শকরা দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন, দুটো বিষয় পরিষ্কার করতে চাই। একটি হলো আরবি বর্ষ, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদুল আউয়াল, জমাদুল সানি, রজব, শাবান, রমাদান, শাওয়াল, জিলকাদ, জিলহজ, এই যে 12টি মাস, এটা পৃথিবীর শুরু থেকে। এটা আল্লাহ তাআলা বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। কবে থেকে? খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যখন থেকে আল্লাহ তাআলা পৃথিবীকে সৃষ্টি করেছেন তখন থেকে আমরা বলতে পারি চন্দ্র মাসের হিসাব শুরু। তখন থেকে মুহররম ছিল, তখন থেকে সফর ছিল, তখন থেকে রবিউল আউয়াল ছিল। এই কথার মাধ্যমে একটা বিষয় পরিষ্কার হয়ে যায় যে মুহররম কিন্তু নবুয়তের সাথে সম্পৃক্ত নয়, মুহররম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত নয়, অথবা মুহররম কেবল কারবালার সাথেই সম্পৃক্ত নয়। মুহররম কবে থেকে? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যখন থেকে আসমান এবং জমিন সৃষ্টি হয়েছে। গুরুত্বপূর্ণ বিষয় হলো আরবি বর্ষ, সৌরবর্ষ, চন্দ্রবর্ষ। বিশেষ করে চন্দ্রবর্ষের কথাটা আমরা যদি বলি, আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে আমাদের কাছে পরিষ্কার করেছেন এটা পৃথিবীর শুরু থেকে আছে। এখন বিষয়টা হলো হিজরি বর্ষ। হিজরিটার সাথে মুসলিম উম্মার সম্পর্ক, হিজরির সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক, হিজরির সাথে সিরাতের সম্পর্ক, হিজরতের সাথে তারিখের সম্পর্ক।
প্রশ্ন হতে পারে যে সকল দর্শকরা আজকে আমাদেরকে দেখছেন, হিজরতের ইতিহাস জেনে আমার লাভ কি? আমার লাভ এটা যে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবীজি যেটা নিয়ে এসেছেন সেটাকে আঁকড়িয়ে ধরো। আজকে আপনি আপনার নেতার জন্মদিন মনে রাখছেন, আপনি আপনার নেতার গুরুত্বপূর্ণ দিন মনে রাখছেন। ইসলামের হিজরতের দিনটা এমন একটা দিন যেটা আল ফারিকু বাইনাল হক্কি ওয়াল বাতিল। যদি হিজরত না হতো মহতারাম, তাহলে ঈমান আমাদের নসিব হতো না। যদি হিজরত না হতো, ইসলামের আলোকিত জানামাজ আমাদের তাকদীর আসতো না। এজন্য হিজরত আমাদেরকে জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে। হিজরতের তাপ আমাদের অনুভব করতে হবে। উত্তাপে আমাদের হৃদয়কে আবেশময় করতে হবে, আবেগঘন করতে হবে, হৃদয়কে উত্তাপিত করতে হবে। হিজরতটা কেন গুরুত্বপূর্ণ? দেখুন, সুখের দিনে অনেক বন্ধু থাকে, দুঃখের দিনটা হয় খুব কঠিন। হিজরত মানে কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে যাচ্ছেন। কোন মক্কা? যে মক্কা সম্পর্কে তিনি চোখের পানি ছেড়ে বলেছেন, হে মক্কার মাটি, হাতে এক টুকরো বালি নেই। মক্কা তোর মাটি নেই, আপনিও গিয়েছেন অনেকবার। মক্কা হলো বালুকণা, ছেড়ে দিয়ে রসুল বালুকণার দিকে তাকিয়ে বলেছেন, ইয়া আরাদাল মুকাদ্দাসা, ইয়া আরাদাল মক্কা, হে মক্কার মাটি, পৃথিবীর সমস্ত প্রাঙ্গণ থেকে তোমার প্রাঙ্গণটা, তোমার অস্তিত্বটা, তোমার সুঘ্রাণটা, তোমার অনুভবটা আমি নবী মুহাম্মদের কাছে সবচেয়ে বেশি প্রিয়। সেই মক্কাকে ছাড়তে হলো। রাতের আধারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়তে বাধ্য হলেন। দৃশ্যত মনে হতে পারে, আমরা যদি চিত্রটা কল্পনা করি, আমাদের কাছে মনে হবে তাহলে কি নবীজি হেরে গেলেন? আমাদের কাছে মনে হবে ইসলাম কি তাহলে হেরে গেল? না, হিজরতের রাতে ইসলাম হারেনি। ইসলাম একটু, আমরা যেটাকে আমাদের চলিত ভাষা বলে, ব্যাক গিয়ারে গিয়েছে। ইসলাম একটু পিছনে গিয়েছে। আমরা আরও সহজে বলতে পারি, আমরা যখন কেউ দৌড় প্রতিযোগিতায় প্রথমে কিন্তু পেছন দিক থেকে প্রেশারটা কিন্তু হয়। আমরা এখান থেকে শুনবো, চমৎকারভাবে আপনি সূচনা করেছেন। সত্যিকার অর্থে হিজরত এটি আমাদের জীবনে, মুসলিম উম্মার জন্য বড় একটি শিক্ষার বিষয়। অনেক কথা আছে, শুনবো। দর্শক রয়েছেন, চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কে আছেন, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। দর্শক কে আছেন, নাম বলে প্রশ্ন করুন। হ্যাঁ, আমি মাহিনাই প্রশ্ন করতে যাচ্ছি যে আমার কয়েকটা প্রশ্ন আছে। জি। 1 নম্বর প্রশ্ন হচ্ছে যে কি মাজারে যাওয়া কি ভালো নাকি কারণ মাজারে কি যাওয়া যাবে? 2 নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশে কি আওলাদে রাসূল বলতে আছে কিনা? আমরা যেটা আওলাদে রাসূল বলি মানে কি নবী বংশধর আছে কিনা, ওদের কাছে যাওয়া যাবে কিনা? 3 নম্বর প্রশ্ন হচ্ছে পীর ধরা যাবে কিনা? 3টি প্রশ্নই বুঝতে পেরেছি, সঙ্গেই থাকুন। শেখ, দর্শকের প্রথম প্রশ্ন ছিল মাজারে যাওয়া, এটা যাবে কিনা, ইসলাম কি বলছে? আসলে মাজার তো নয়, শব্দটা হবে কবর। কবরে যাওয়া যাবে। কবরকে মাজার বানানোর কোনো অনুমতি ইসলাম দেয়নি। মাজার কেন্দ্রিক অনেক ধরনের বেদাত শিরকের সাথে আমরা পরিচিত। কোনো মুসলমান কোনো মাজারে অথবা কোনো দরগায় অথবা কোনো কবরে সেখান থেকে বরকত অর্জন করার জন্য যেতে পারে না। আল্লাহ ক্ষমা করুক। কেউ যদি গিয়ে থাকেন, কেউ যদি যেয়ে থাকেন, তাহলে তিনি সেখানের বেদাতগুলির সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছেন, বেদাত এবং শিরকের সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছেন, যেটা তার ইমানের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং তার ইমানের জন্য এটা খুবই হুমকি স্বরূপ এবং ঝুঁকিপূর্ণ। হ্যাঁ, কবরে যাবেন। কবর কিন্তু 3টি আমল। একটা হলো কবরে যাওয়া সুন্নাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে যেতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল মুআল্লায় যেতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের মাকবারা, যেখানে সাহাবায়ে কেরামকে দাফন করা হয়েছে, রাসূল সেখানে যেতেন। কবরে যাওয়া সুন্নাহ। 2 নম্বর হলো কবরে গিয়ে নিজের জন্য দোয়া করে, এটা বেদাত। কবরে গিয়ে আপনি কবরস্থ ব্যক্তির জন্য দোয়া করবেন, নিজের জন্য নয়। নিজের জন্য তো আপনি ঘরে করবেন, মসজিদে করবেন। কবরে গিয়ে কবরস্থ ব্যক্তির জন্য দোয়া করবেন। কবরের স্থানে গিয়ে নিজের জন্য দোয়া করে, এটা বেদাত। 3 নম্বর হলো শিরক। সেটা কোনটা? কবরস্থ ব্যক্তির কাছে গিয়ে নিজের কোনো কল্যাণ প্রত্যাশা করা। আমার ভাই যে প্রশ্নটি করেছেন, তিনি যদি এই 3 নিয়ত ছাড়া, অর্থাৎ কবরস্থ ব্যক্তির কাছে গিয়ে নিজের জন্য কিছু প্রত্যাশা করা ছাড়া, অথবা কবরস্থানে গিয়ে নিজের জন্য দোয়া করা ছাড়া, অথবা কবরস্থানকে শক্তির বা ক্ষমতার কোনো উৎস মনে করা ছাড়া যেতে চান, তাহলে যেতে পারবে। কিন্তু সেখানে নিজের জন্য কোনো মান্যত করা, কবরস্থ ব্যক্তিকে শক্তির উৎস মনে করা, এগুলো শিরক, এগুলি থেকে বিরত থাকতে হবে। শুকরান, জাযাকাল্লাহ। আরেকটি প্রশ্ন করেছিলেন আমাদের দর্শক, আওলাদের রাসূল অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর তারা কি বাংলাদেশে আছেন কিনা, কিংবা তাদের কাছে যাওয়া যাবে কিনা? এটা একটা জটিল প্রশ্ন। আসলে আওলাদের রাসূল মানে কি? আওলাদ মানে সন্তান, যিনি নবীজের বংশ পরম্পরা, বিশেষ করে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে যে বংশের বিকাশ হয়েছে, কেউ যদি হাজারো পথ ঘুরে বংশ পরম্পরায় সেই বংশের সন্তান হয়ে থাকেন সত্যিকার অর্থে,
তাহলে তিনি আওলাদে রসুল হবেন। বাংলাদেশে তো অনেক সাইয়েদ দেখি, এখন তাদের বার্থ সার্টিফিকেট তার আমি দেখিনি, বুঝতে পারতেছি না, আল্লাহ ভালো জানেন। যিনি আওলাদে রসুল তাকে সম্মান করা আমাদের ইমানি দায়িত্ব, নিঃসন্দেহে। আল্লাহ ক্ষমা করুক। আর কেউ যদি আওলাদে রসুলের দাবি করে আর সে ভণ্ড প্রতারক হয়, তার প্রতিবাদ করা এটা আমাদের ইমানি দায়িত্ব। শুকরান জাযাকাল্লাহ। আমরা মূল টপিকে চলে যেতে চাই। আপনি হিজরতের বিষয় নিয়ে বলছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনায় গেলেন। কেন এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে হিজরি সনের সূচনা হলো। এটা আপনি ধরতে পারেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় তিনি 11 বছর ছিলেন, 10 বছর ছিলেন। 10 বছরের পরে আল্লাহর রাসূলের ওয়াফাত হয়েছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 2.5 বছর ক্ষমতায় ছিলেন, 24 মাসের মতো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু টানা 10 বছর ছিলেন। মাঝামাঝি সময় 4.5 বছর বা 5 বছর মাঝামাঝি সময়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের ইন্তেকালের বেশ পরে অথবা হিজরতের 17 বছরের মাথায় গিয়ে হিজরি সনটা শুরু হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন সে সময় ইসলামের বিস্তার হলো, ইন্তেশার হলো, চারিদিকে ইসলামের সবুজ পতাকা ছড়িয়ে পড়লো। তিনি দেখলেন যে বিভিন্ন চিঠি আসছে, লেখা আছে রমাদান, লেখা আছে রজব, লেখা আছে রবিউল আউয়াল, সনটা নেই। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন যে সনটা নির্ধারণ হওয়া দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গুরুত্বপূর্ণ আমল ছিল শুরা বাইনাকুম, তুমি তোমাদের মাঝে পরামর্শ করো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পরামর্শ করলেন, সাহাবায়ে কেরাম ডাকলেন, আমরা তারিখ নির্ধারণ করতে চাই, আপনারা পরামর্শ দিন। সকল সাহাবীরা যতগুলি পরামর্শ দিয়েছেন প্রত্যেকটা পরামর্শ যৌক্তিক। কেউ বলেছেন যে মেরাজের রজনী থেকে, মেরাজের রাত্রি থেকে নতুন সাল গণনা শুরু হোক। গুরুত্বপূর্ণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ তার জীবনের একটা নতুন উপাখ্যান, একটা গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল এটি। কেউ বলেছেন যে আমরা বদর থেকে শুরু করি। বদর হলো সত্য মিথ্যার পার্থক্যকারী প্রথম ময়দান। মসজিদে আরিশে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অশ্রু ভেজা সিজদায় দীর্ঘ সময় নিমগ্ন ছিলেন আর বলেছেন, আল্লাহ ইসলামকে যদি টিকিয়ে রাখতে চান আমাদেরকে বিজয় দান করুন। ইসলাম যদি, আমরা যদি কালকে বিজিত না হতে পারি ইসলাম ধ্বংস হয়ে যাবে। বদরটাও ইম্পর্টেন্ট। কেউ বলেছেন উহুদ থেকে শুরু হোক। নানান পরামর্শ এসেছে। সকলের পরামর্শের পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হিজরতকে হিজরি সালের গণনার বর্ষ হিসেবে, ঘটনা হিসেবে তিনি নির্ধারণ করলেন, উল্লেখ করলেন, তুলে ধরলেন। মূল বিষয় হলো দুইটা। কারণ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনি যদি ইউ টার্ন বলেন, সেটা হলো হিজরত। ইসলামের নামাজ এর আগেও ছিল, মদিনায় আসার পরে মুসলমানরা তাদের স্বাধীনতা ফিরে পেল। নামাজের স্বাধীনতা, আজানের স্বাধীনতা, আমলের স্বাধীনতা, ইমানের স্বাধীনতা। ইসলাম পূর্ণাঙ্গতা পেল মদিনায় আসার পরে। এর আগেও নামাজ ছিল কিন্তু সেটা ইনফিরাদি, এককভাবে। এর আগেও জুমা ছিল না, মদিনায় আসার পরে জুমা হলো। আজান ছিল না, মদিনায় আসার পরে আজান হলো। মসজিদ ছিল না, কাবাঘর ছিল, কিন্তু আলাদা করে যে মসজিদ নির্মাণ করা সেটা সুযোগ ছিল না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার 6 মাসের মাথায় তিনি মসজিদে কুবা, উসসিসা আলা তাকওয়া যেটাকে বলা হয়েছে, কুবা করিয়াতে, কুবা গ্রামে, সেখানে তিনি মসজিদ নির্মাণ করলেন, মসজিদে নববী নির্মাণ করলেন। এই সমস্ত ঘটনার প্যাটার্ন আপনি যদি দেখেন, এটা কিন্তু হিজরতের পরে। এই জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হিজরতের সনটাকে, হিজরতের সময়টাকে, হিজরতের ঘটনাকে মুসলিম গণনার বছর হিসেবে তিনি নির্ধারণ করলেন। এখন বিষয়টা হলো, আমি এবং আপনি আমাদের তারিখ, মাস, সাল গণনার ক্ষেত্রে হিজরতকে মনে রাখবো কেন? দুইটা কারণ। একটা হলো হিজরত মানে হলো আমি যদি হিজরি সাল মনে রাখি, বোঝা গেল নববী জীবনের প্রতি আমার ক্ষুদ্র একটি ভালোবাসা আছে। আপনি দেখুন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, শেখ আমরা শুনবো, দর্শক রয়েছেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক না বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম দর্শক, প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম, আমি মোহাম্মদ জুবাইর হোসেন, ঢাকা থেকে। জি, প্রশ্ন করুন। আমার একটা প্রশ্ন হলো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবনে কি রুকিয়াতেন করে নামাজ পড়ছেন? 2 নম্বর প্রশ্ন হলো, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ কি রুকিয়াতেন করে নামাজ পড়ছেন কিনা? 3 নম্বর হলো, নবীজি যখন 3 রাকাত ফজর নামাজ পড়তেন, পড়ার পদ্ধতি কি ছিল? বুঝতে পেরেছি, সঙ্গেই থাকুন। শেখ, প্রথম প্রশ্নটি আমাদের দর্শক যেমনটি বললেন, আপনি বুঝতে পেরেছেন কিনা, যে একটু উত্তর দেবেন। ভাই, প্রথম প্রশ্নটা হলো রফে আদাইন রাসূল করেছেন কিনা। আপনার 3টি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি 3টি প্রশ্নের উত্তর আপনাকে দিচ্ছি ধারাবাহিকভাবে। এর আগে একটা কথা কি, দেখুন
এই প্রশ্ন খুব কম আসে আমাদের যে তাহাজ্জুদ নামাজের গুরুত্বটা কি, অথবা এই প্রশ্ন আমাদের খুব কম আসে যে আমি আমার সম্পদের কতটুকু দান করব। আমাদের কাছে এই প্রশ্নটা অনেকবার আসে যে রফায় দান করা যাবে কি যাবে না। একটি বিষয় হলো ইসলাম কমপ্লিট হয়েছে 24 বছর, আপনার 23 বছর সময় নিয়ে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে তিনি নবুয়তি লাভ করেছেন, 63 বছরে ইন্তেকাল করেছেন। মক্কার 13 বছর, মদিনার 10 বছর, এই 23 বছর ইসলাম পূর্ণাঙ্গ হয়েছে। পূর্ণাঙ্গর মধ্যে ইসলাম প্রথমে শিশু ছিল, ইসলামের শৈশব ছিল, ইসলামের কৈশোরকাল ছিল, ইসলামের যৌবন এসেছে, পূর্ণতা এসেছে কখন? যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার শেষ সময়গুলিতে আছেন। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 23 বছরে যত আমল করেছেন সমস্ত আমলগুলি পৃথিবীতে টিকে থাকবে কিয়ামত পর্যন্ত। এটা নবীজির একটি অনন্য বৈশিষ্ট্য। নবীজি কখনো হাত এখানে বেঁধেছেন, তাহাতা সদরে, এটা কিয়ামত পর্যন্ত থাকবে। নবীজি কখনো নাভির নিচে হাত বেঁধেছেন, তাহাতা সররাতে, এটাও কিয়ামত পর্যন্ত থাকবে। রসুল নাভির উপরে হাত বেঁধেছেন, ফাওকা সররাতে, এটাও কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ রসুল রফিয়াদান করেছেন, এটাও কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ রসুল রফিয়াদান করেননি, এটাও কিয়ামত পর্যন্ত থাকবে। সুতরাং প্রত্যেকটা আমল কিয়ামত পর্যন্ত থাকবে, এটা নবীজির একটি বৈশিষ্ট্য। আমি কোনটা করব? ইসলামের 23 বছরের রসুল যেটা করেছেন এর বর্ণনা হাদিসে আসছে। সমস্ত বর্ণনাগুলিকে সামনে রেখে 4টি মাযহাবের উদ্ভব হয়েছে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা, ইমাম শাফি রাহিমাহুল্লাহ তাআলা, ইমাম হাম্বল আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা, ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা, 4 জন ইমাম তারা রসুলের 23 বছরের কার্যক্রমগুলিকে একসাথে করে 4টি মাযহাব, 4টি উইন্ডো ওপেন করেছেন। তারা সবগুলি হাদিসের এবং সকল মাযহাব সত্য, সকল ইমাম সত্য। এই জন্য যিনি রফিয়াদান করছেন অথবা যিনি করছেন না, একজন যেন আরেকজনকে তাচ্ছিল্য না করেন। তাচ্ছিল্য যদি করেন তাহলে প্রক্ষান্তরে তিনি রসুলের একটি বিধানকে তাচ্ছিল্য করলেন। নবীজি ইসলামের শুরুর যুগে রফিয়াদান করেছেন, এটাকে কোনো কোনো ইমাম গ্রহণ করেছেন। হাদিসের কিতাবের মধ্যে এসছে ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা তিনি রসুলের জীবনের শেষ দিকের আমলগুলিকে লিপিবদ্ধ করেছেন, শেষ দিকের আমলগুলিকে অনুসরণ করেছেন। হাদিসের ভাষ্যে দেখা যায় নবীজি তার শেষ জীবনে রফিয়াদান করেননি, সুতরাং তিনি সেই আমলটাকে লিপিবদ্ধ করেছেন। এই জন্য হানাফি মাযহাবে রফিয়াদান নেই। তবে এই কথাও বলা আছে কোনো ব্যক্তি যদি রফিয়াদান করে তার নামাজও হয়ে যাবে, হানাফি মাযহাবে নেই। আমরা ওই ডিবেটটাকে খুব এনজয় করি। এই প্রশ্ন আমরা কেউ করি না যে আমার সম্পদের কতটুকু পরিমাণ আমি দান করব। এই প্রশ্ন আমি কেউ করি না। তাহাজ্জুদের নামাজ যেটা আমাদের প্রথম ফরজ নামাজ ছিল, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক, তো এই বিষয়গুলো আমরা প্রশ্ন করি না। রফিয়াদান ছিল, আল্লাহ রাসূল কখনো করেছেন, কখনো করেননি, জীবনের শেষ দিকে আমরা সত্যিকার অর্থে মধ্যম পন্থা অবলম্বন করাটাই আমাদের উত্তম হবে। এক্ষেত্রে বাড়াবাড়িটা উচিত না। দর্শক আছেন, প্রশ্ন নিচ্ছি আমরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কে আছেন নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, প্রশ্ন করুন। আমি মোহাম্মদ ফজলুল করিম কুষ্টিয়া থানাপাড়া থেকে বলছি। জি, প্রশ্ন করুন। আমি জানতে চাচ্ছি আমরা যে কুরবানি দিই, কিন্তু কুরবানির মাংসটা 3 ভাগে বিভক্ত করা হয়। এই মাথা আর ভুঁড়ি যেটা বলা হয়, এটা যে গরুওয়ালারা একলা খায়, এটা কি কতটুকু জায়েজ? আচ্ছা, গরুওয়ালারা বলতে আপনি কাদেরকে বোঝাতে চাচ্ছেন? আমি কুরবানি দিচ্ছি, জি, আমি তো পুরাটাই ভুঁড়িটা আমি পুরাটা খাচ্ছি। বুঝতে পেরেছি। ইনশাআল্লাহ সঙ্গেই থাকুন, ইনশাআল্লাহ আমাদের সাথে উত্তর দেবেন। আমরা এর পূর্বে আরও 2টি প্রশ্ন ছিল আমাদের দর্শকের। 3 রাকাত বেতরের সালাত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পড়েছেন কিনা, এটি আমাদের দর্শক জানতে চাইছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 ভাবে বেতরের নামাজ পড়েছেন, যেটা হাদিসের কিতাবে আমরা দেখি। 3 রাকাত পড়েছেন এবং জীবনের শেষ লগ্নে তিনি 3 রাকাত পড়েছেন। হানাফি মাযহাব অনুযায়ী 3 রাকাত পড়া আফজল, এটা গুরুত্বপূর্ণ। রসুল কখনো 1 রাকাত পড়েছেন, কখনো 2 সালামে পড়েছেন, কখনো 1 সালামে পড়েছেন। সুতরাং এই 3 পদ্ধতির যে কোনো এক পদ্ধতিতে নামাজ পড়লে হয়ে যাবে। তবে হানাফি মাযহাব অনুযায়ী আমরা যে আদি পদ্ধতিতে অথবা অকৃত্রিম যে পদ্ধতি আমাদের, যেটা আমরা 3 রাকাত 1 সালামে 3 রাকাত যেটা পড়ে এসেছি, এটা আকরাবু ইলা সুন্নাহ, সুন্নাহর অধিক নিকটবর্তী। শুকরান, জাযাকাল্লাহ। সত্যি আমরা এই মধ্যম পন্থা আমরা এখানে অবলম্বন করতে পারি। মোট কথা আমরা বলতে পারি আমরা ইখতিলাফি মাসালাগুলোতে সত্যিকার অর্থে আমরা যদি মধ্যম থাকি, সমাজে তো আমরা সম্পূর্ণ উল্টো চিত্র আমরা দেখছি মসজিদে বা বিভিন্ন মানুষের মধ্যে। আমি যেটা করছি চিন্তা করি এটাই সহি, বাকি যেটা আছে এটা তারা ভুলের মধ্যে আছে। আমাদের এই চিন্তা থেকে বের হয়ে আসা উচিত।
আমাদের দর্শক একই রকম আরেকটি প্রশ্ন করেছিলেন, ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ তিনি রফাদাইন করেছেন কিনা, আপনি কিন্তু সে উত্তর দিয়ে দিয়েছেন। পরের দর্শক যিনি প্রশ্ন করলেন, আমরা কোরবানির গোশতের ক্ষেত্রে 3টি ভাগ করি, কিন্তু প্রশ্ন হচ্ছে ভুঁড়ি কিংবা গরুর মাথা এটি তো যিনি মালিক অর্থাৎ তিনি একাই খেয়ে থাকেন, এক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা? আমার ভাই, এখানে মূল বিষয়টা হলো যে আপনি চাইলে কুরবানির গোটা পশুটার একেবারে চামড়া সহ আপনি খেয়ে ফেলতে পারেন, শরীয়ত এটা অনুমতি দিয়েছে। কেউ যদি বলে যে আমি কাউকে দেব না, একেবারে হাড্ডি তো নেহারি হচ্ছে ভালো, মাথা মগজ তারপরে পায়ের যে নলি যেটা হয় এটাও দিয়ে কি জানি করা যায়। এখন চামড়ার অনেক রেসিপি আমরা ইউটিউবে দেখি। মূল কথা হলো চাইলে তিনি পুরা জিনিসটা খেতে পারেন, কিন্তু এটা মানবিকতা নয়। তিনি একটা অংশ যেন তার গরিব আত্মীয় স্বজন, গরিব দুঃখী মানুষ যাদেরকে আল্লাহ তাআলা কুরবানির সামর্থ্য দেননি তাদের দস্তরখানে পাঠানোর জন্য ব্যবস্থা করেন, সেক্ষেত্রে তিনি মাথা খেতে পারেন। আমরা তো একটা অংশ থেকে যায় আমাদের ঘরে, মাথা, কলিজা, তারপরে গুরুত্বপূর্ণ বিষয়গুলো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আপনার পাতিল থেকে কিছু অংশ যেন দরিদ্র মানুষের পাতে যায়, এটা হলো গুরুত্বপূর্ণ। কুরবানির মূল অর্থই এটা বলবো আমরা সত্যিকার অর্থে। অসংখ্য ধন্যবাদ, শুনবো আপনার থেকে আবারও বিরতির পরে। প্রিয় দর্শক মণ্ডলী, দেখছিলেন 21 টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক শো ইসলামী জিজ্ঞাসা। সময় হলো এই পর্যায়ে ছোট্ট বিরতির, সঙ্গেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল 21 টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক শো ইসলামী জিজ্ঞাসায়। প্রিয় দর্শক মণ্ডলী, আমাদের সুন্দর আয়োজনে জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয়ে প্রশ্ন করতে চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে প্রশ্ন করুন। ইনশাআল্লাহ তাআলা কোরআন সুন্নাহর আলোকে আমরা প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে আমাদের সাথে আছেন প্রখ্যাত আলেমদ্বীন শেখ মুফতি গাজী সানাউল্লাহ রহমানী হাফিজাহুল্লাহ। শেখ, আপনাকে আরও একবার অভিনন্দন জানাচ্ছি। আমাদের দর্শক রয়েছেন, দর্শকের ফোন নিয়ে আমরা সামনে যাচ্ছি। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কে আছেন, নম্বরে প্রশ্ন করুন। আমার প্রশ্ন হলো যে কোরআনের ব্যাকরণটা কিভাবে আসলো? এটা তো নবীজির সময় তো শুধু মূল টপিকটা লেখা ছিল, কিন্তু ব্যাকরণ ছিল না। জের জবরটা কিভাবে আসলো, এটা কিভাবে প্রতিষ্ঠিত হলো? আর কোরআনেরটা কার সময়, মানে আপনার ওসমানের সময় আমি জানি যে, কিন্তু তার আগে ইয়ামামার যুদ্ধে অনেক সাহাবী মারা যাচ্ছিল, এই জন্য আবু বকর সিদ্দিক চিন্তা করলো যে কোরআনটাকে সংরক্ষণ করা দরকার। এটা একটু বিস্তারিত বলবেন। আর 2 নম্বর হচ্ছে ওই যে বালাম পাদ্রি, যে ইহুদিরা তাকে উপঢৌকন দিল, তারা এই বালাম পাদ্রির যে আল্লাহকে খুব করতো, যা বলতো আল্লাহ তাই শুনতো, কিন্তু বালাম পাদ্রি ইহুদিদের কবুলে পড়ে তার সমস্ত সে কুকুরের মতো হয়ে গেল। এটা কোরআনের কথা। আর 3 নম্বর প্রশ্ন হচ্ছে, ছোট্ট করে বলতেছি, যে সূরা কাহাফের যে 3টে ঘটনা ঘটলো, ওই যে বাচ্চাকে মেরে ফেললো, এগুলি কি আল্লাহর আদেশেই হলো কিনা? এই 3টে প্রশ্ন আমার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আপনাকে একটু স্মরণ করিয়ে দিতে চাই, যখন সাহাবা আজমাইন যারা আছেন তাদের নামটা নিলে অনেক সম্মানের সাথে নিতে হবে এবং বলতে হবে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটি আমাদের মনে রাখতে হবে, কারণ সাহাবা আজমাইনগণ তারা হলেন এই পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ। তাদের ব্যাপারে আল্লাহ তাআলা স্বয়ং বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সুতরাং তাদের নামের ক্ষেত্রে অবশ্যই যখনই আমরা বলবো একটু খেয়াল করে নিতে হবে। শেখ, আমাদের দর্শকের প্রশ্ন বুঝতে পেরেছেন। পবিত্র কোরআনুল কারীম এটার ব্যাকরণ, এটির উৎপত্তি কিভাবে হয়েছে? প্রিয় নবীর সময় তো এটি ছিল না, দর্শক জানতে চেয়েছেন। ধন্যবাদ। প্রথম কথা হলো যে কোরআনের প্রতি আপনার আগ্রহ আছে, যেন আমি আপনাকে মোবারকবাদ জানাচ্ছি। 2 নম্বর কথা হলো আমাদের কাছে অনেক তথ্য ভুলভাবে আসে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন নাজিল হয়েছে আরবিয়্যুন মুবিন, আরবি ভাষায়। তো কোরআন তো আরবি ভাষায় নাজিল হয়েছে। আরবি ভাষাটা কিন্তু আল্লাহ রাসূলের পরে নাজিল হয়নি, আরবি ভাষা আগে থেকেই ছিল। তো ব্যাকরণ যেটাকে বলে, কোনটা মুজাফ হবে, কোনটা মুজাফ ইলাইহি হবে, কোনটা মুবতাদা হবে, কোনটা খবর হবে, কোনটা জমির হবে, কোনটা ইসম হবে, তো এই বিষয়গুলো তো আগে থেকে ছিল। ভাষা যেহেতু, ভাষা যখন থেকে, ভাষার ব্যাকরণ তখন থেকে, হ্যাঁ, সেই ভাষায় কোরআন নাজিল হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নবীজির বয়স যখন 40 বছর। সুতরাং আমরা বুঝতে পারলাম যে ব্যাকরণটা আগে থেকেই ছিল। হ্যাঁ, জের জবর ছিল না। কোরআনুল কারীমকে 7 ভাবে পড়া যায়, এটাকে সাবা কেরাত বলে। এই জন্য আপনার কোনো বিদেশি সৌদি আরবের কোনো প্রিন্ট দেখবেন যেখানে আলহামদুলিল্লাহর জায়গায় লেখা আছে উলহামদুলিল্লাহ, এরকম আছে। আরবের 7টা ল্যাঙ্গুয়েজ ছিল,
বাংলাদেশেও কিন্তু আমরা অনেক ধরনের বাংলা ভাষা দেখি, অঞ্চল ভেদে আমাদের ভাষার পরিবর্তন পার্থক্য হচ্ছে। হয়। জি। তো আরবে 7 একটা প্যাটার্ন ছিল, 7 প্যাটার্ন, যেটাকে সাবা কারাত বলা হয়, এভাবে কোরআন পড়া যায়। জেড জবর দিয়েছে হাজ্জাজ ইবনে ইউসুফ, তার সময় থেকে কোরআনে জেড জবরের প্রবর্তনটা হয়েছে। কিন্তু এর আগে কোরআন জেড জবর সহই ছিল, লিপিবদ্ধ ছিল না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, রহমান রহিম, এগুলো আগেই ছিল। জেড জবরটা দেওয়া হয়েছে হাজ্জাজ ইবনে ইউসুফের সময় থেকে। আরেকটি প্রশ্ন সম্ভবত তিনি করেছেন যে কোরআন লেখা হয়েছে কখন থেকে। জি, অর্থাৎ সংরক্ষণের ব্যাপারটি তিনি জানতে চেয়েছেন। এটি নিয়ে আমরা অনেকে একটা ভুল তথ্য জানি। আমরা মনে করি যে নবীজির সময় কোরআন সংরক্ষণ ছিল না। এটা শতভাগ ভুল একটি তথ্য। কোরআন সংরক্ষণ হয়েছে কমপ্লিটলি রসুলের সময়ে, নবীজির তত্ত্বাবধানে, নবীজির নির্দেশনায় এবং নবীজির ইশারায়। 11 জন মহিমান্বিত সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন যারা কোরআনকে লিপিবদ্ধ করেছেন। বিভিন্ন সময় বিভিন্ন আয়াত নাজিল হয়েছে, সূরার টুকরো নাজিল হয়েছে, অংশ বিশেষ নাজিল হয়েছে। কোনটা সূরা বাকারা, কোনটা সূরা আলী ইমরান, কোনটা সূরা নিসা, কোনটা সূরা আনআম, কোনটা সূরা আনফাল, কোনটা সূরা তাওবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা আয়াতকে, অংশকে সূরার সাথে মিলিয়ে দিয়ে গেছেন। নবীজির তত্ত্বাবধানে কাতিবুল ওহী যারা ওহী লিখতেন, তারা প্রত্যেকে এটাকে কমপ্লিট করেছেন সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে এটাকে একত্রিত করা হয়েছে মলাটবদ্ধভাবে। আগে লেখা ছিল চামড়ায়, আগে লেখা ছিল কাঠে, আগে লেখা ছিল পাথরে, হাড্ডির বড় টুকরোতে লেখা ছিল। আমরা যারা বলি যে কোরআন লেখা হয়েছে নবীজির অনেক পরে, এটি মিথ্যা কথা। কোরআন লেখা হয়েছে নবীজির সময়ে, নবীজির নির্দেশনায়, নবীজির তত্ত্বাবধানে। সুতরাং এখানে লা রাইবা ফিহ, কোরআনের মধ্যে কোনো নতুন বাক্য ঢুকানোর, কোনো সংশয় প্রবেশ করানোর কোনো সুযোগ নেই, যেহেতু এটা রসুলের সময় হয়েছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কোরআনটা লিখেছেন এরকে বলে মাসহাফে ওসমানী। তিনি এটাকে মলাটবদ্ধ একটি আয়োজন করেছেন, নানান টুকরা নানান জায়গায় আছে। তিনি আশঙ্কা করেছেন পরবর্তীতে বিভিন্ন টুকরার সাথে অন্য টুকরার প্যাচে লেগে যেতে পারে। উনি একসাথে করে একটা মলটবদ্ধ করেছেন, এটাকে বলে মাসহাফ, যেটা এখনো পর্যন্ত আমরা আমাদের কাছে বিদ্যমান। কাতিবুল ওহীর মধ্যে বিখ্যাত একজন সাহাবী হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, যিনি মুহররম মাসে কারবালার ঘটনায় সবচেয়ে বেশি মজলুম, যার দিকে রক্তাক্ত তীর নিক্ষেপ করা হচ্ছে গত 1400 বছর ধরে, সেই মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি কিন্তু একজন বিখ্যাত কাতিব। জাযাকাল্লাহ। শুকরান, জাযাকাল্লাহ। আমরা আরেকটি সূরা কাহাফের ঘটনার কথা তিনি বলেছেন এবং অনেকগুলো প্রশ্ন করেছেন। আসলে সেই প্রশ্নগুলো আমরা এত অল্প কথায় উত্তর দিতে পারবো না। বিশেষ করে সূরা কাহাফের যে 3টি ঘটনা পাওয়া যায়, সেটি সম্পর্কে কিছু বলা যায় কিনা দর্শককে অল্প সময়? আল্লাহ তাআলা তার দুটি গুণের কথা আয়াতুল কুরসিতে বলেছেন, হাইয়ুন কাইয়ুম, যিনি অনন্ত অনাদি এবং তিনি আগেও ছিলেন পরেও থাকবেন সমস্ত। কাইয়ুম, তিনি সব চিরঞ্জীব, সবসময় আছেন। আল্লাহ তাআলা আলিমুম বিজাতি সুদূর, তিনি সকল অবস্থা জানেন, প্রত্যেকের হৃদয়ের ভাব তিনি জানেন। তিনি আলিম, সমস্ত জ্ঞান তার। আল্লাহ তাআলা জানেন যে ঘটনার পূর্বে কি হবে এবং পরে কি হবে। এজন্য সূরা কাহফের যে 3য় ঘটনাটি আমরা দেখতে পাই, যে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, হয়তোবা হযরত খিজির কিনা এটা তো কনফার্ম না, তাফসীরের কিতাবে কেউ খিজিরের কথা বলেছেন, কেউ অন্য কারো কথা বলেছেন, আল্লাহু আ'লাম। একটা নিষ্পাপ বাচ্চাকে হত্যা করা হলো। হযরত মুসা আলাইহিস সালাম প্রশ্ন করলেন যে আপনি এটা কি করলেন? একটা নিষ্পাপ বাচ্চাকে হত্যা করলেন। হযরতে খিজির আলাইহিস সালামকে যদি আমরা ধরি, যে ওনাকে ধরে নিই, তো উনি বললেন যে এই বাচ্চার কারণে তার পিতা মাতা ভবিষ্যতে কুফরের দিকে ধাবিত হবে। এটা আসলে আল্লাহ তাআলাই করিয়েছেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। আমরা কিন্তু এই ঘটনা দেখি, আপনি সম্প্রতি দেখতে পেয়েছেন। এটা যদিও আমি কতটা প্রাসঙ্গিক অথবা কতটা অপ্রাসঙ্গিক আল্লাহ তাআলা ভালো জানেন। আমাদের ইংলিশ মিডিয়ামের একটা বাচ্চা মেয়ে, যে তার পিতা মাতার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছে। পৃথিবীতে সন্তানের সবচেয়ে বড় গার্জিয়ান তার পিতা মাতা। এখন সেই বাচ্চা যদি পিতা মাতাকে তার জন্য শত্রু মনে করে, এনিমি মনে করে, সে তার জন্য তার স্বাধীনতার পক্ষে প্রতিবন্ধকতা মনে করে, তাহলে তো সমস্যা। পিতা মাতা তো সন্তানের কল্যাণই যাবেন। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেছেন যে এই বাচ্চার কারণে তার পিতা মাতা পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা আছে। আমরা এখনো পর্যন্ত দেখছি বাংলাদেশেও অসংখ্য জায়গায় সন্তানের হাতে পিতা মাতা নির্মমভাবে নিহত হচ্ছে। তো এই ঘটনা আল্লাহ তাআলা জানতেন, এই কারণে তিনি এই ধরনের একটি চিত্র বাস্তবায়িত করেছেন, যাতে করে সেখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। এই জন্য হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি অন্যায়ভাবে হত্যা করেছেন বিষয়টা নয়, কখনোই নয়, বরং বিষয়টা আল্লাহ তাআলা যেহেতু পুরো ঘটনা জানেন, এই ঘটনাকে তিনি বাস্তবায়িত করেছেন। আমরা বুঝতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ। দর্শকের কাছে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক প্রশ্ন করুন।
দর্শক, আপনাকে আমরা স্পষ্ট শুনতে পাচ্ছি না, পুনরায় প্রশ্নটি করবেন। জি, প্রশ্ন করুন। দর্শক, প্রচন্ড ঝড় বৃষ্টির রাতে ফজরের ওয়াক্তে মসজিদে উপস্থিত হলাম। আপনার টেলিভিশনের ভলিউমটা কমিয়ে নিয়ে প্রশ্নটি করুন। জি জি, কমিয়ে নিচ্ছি। আমি প্রচন্ড ঝড় বৃষ্টির রাতে ফজরের ওয়াক্তে মসজিদে উপস্থিত হলাম। জি, প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছিল, এটা গ্রামের বাড়িতে। তো ইমাম সাহেব ঝড় বৃষ্টির কারণে মসজিদে উপস্থিত হতে পারেননি। আমরা যে কজন মসজিদে উপস্থিত হয়েছিলাম তার মধ্যে বয়োজ্যেষ্ঠ এবং 5 ওয়াক্ত নামাজি একজন ব্যক্তিকে নামাজটা পড়ানোর জন্য অনুরোধ করলে উনি নামাজটা পড়ালেন যে পদ্ধতিতে, সেই পদ্ধতিটা আমি বলছি। উনি কোরআনের শেষ 10টি সূরার প্রথম 5টি সূরা দিয়ে প্রথম রাকাত পড়ালেন এবং শেষ 5টি সূরা দিয়ে দ্বিতীয় রাকাত পড়ালেন। জি, এবং ওই প্রতিটা সূরার মাঝে উনি একটু সময় নিয়েছেন। তখন আমার মনে হয়েছে যে উনি তখন বিসমিল্লাহির রহমানির রহিম বলেছেন। এইভাবে উনি ফজরের নামাজটা পড়িয়েছেন। তো এখন আমার প্রশ্ন হলো যে ওনার নামাজ এইভাবে পড়ানোটা কি সহি আছে কিনা, শুদ্ধ আছে কিনা, বুঝতে পেরেছি। শুদ্ধ হয়েছে কিনা? সঙ্গেই থাকুন শেখ, প্রশ্নটি বুঝতে পেরেছেন? জি, হ্যাঁ, ফজরের ক্ষেত্রে সুন্নাহ হলো যে কেরাতটা লম্বা করা, তাওয়ালে মুফাসসাল একটু লম্বা করে কেরাত পড়া। দুইটা কারণ, একটা হলো দিনের সূচনা, আরেকটি হলো এই নামাজে ফেরেশতাদের উপস্থিতিটা বেশি থাকে। ফজরের পরে ডিউটি শিফট চেঞ্জ হয়, এজন্য একটু তেলাওয়াতটা লম্বা করে পড়া। এখন ভাই যেটা বলেছেন যে আবহাওয়াজনিত কারণে ইমাম সাহেব আসতে পারেনি, এটা হতে পারে, দুর্যোগপূর্ণ ঘটনা। তো মুসল্লি নামাজ পড়িয়েছেন, নিঃসন্দেহে তিনি, আমি মনে করি যে কিছু মাসাল জানেন এমন একজন মুসল্লি যিনি তার প্রথম রাকাতটাকে লম্বা করার জন্য শেষ 10টি সূরার প্রথম 5টি সূরা পড়েছেন, যাতে প্রথম রাকাতটা লম্বা হয়। হ্যাঁ, তিনি যেটা বলেছেন যে ওনার একটা আশঙ্কা হয়েছে যে তিনি বিসমিল্লাহ হয়তো পড়েছেন। এটা অবশ্যই বিসমিল্লাহ পড়তে হয়। প্রথমে যখন তিনি শুরু করবেন সানার পরে আউযুবিল্লাহি বিসমিল্লাহ পড়বেন প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পর শুধু বিসমিল্লাহ পড়বেন। নামাজ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। শেখ, প্রত্যেকটি সূরার পরে তাকে বিসমিল্লাহ পড়তে পারবেন কিনা বা পড়াটা উচিত হবে কিনা? হ্যাঁ, যখন তিনি প্রথম রাকাতে হলো, আমরা যখন নামাজ শুরু করি প্রথম রাকাতে সানা পড়ি আউযুবিল্লাহ পড়ি, বিসমিল্লাহ পড়ি, এরপর আমরা সূরা ফাতিহা পড়ি। সূরা ফাতিহার পরে আমরা অন্য একটু সূরা পড়ছি, এর মাঝখানে তিনি বিসমিল্লাহ পড়তে পারেন। এটা সুন্নাহ, যদি না পড়েন কোনো সমস্যা নেই। দ্বিতীয় রাকাতে আবার যখন আমরা দাঁড়ালাম তখন তার সানা নেই, তখন তিনি শুরু করবেন সূরা ফাতিহা দিয়ে, এরপর যখন আরেকটি সূরা পড়বেন তখন চাইলে তিনি বিসমিল্লাহ পড়তে পারেন, কোনো সমস্যা নেই। শুকরান, জাযাকাল্লাহ। আমরা মূল টপিকে আপনার থেকে আরও কিছু শুনতে চাই, বিশেষ করে হিজরত। এটি আসলে আমাদেরকে, মুসলিম উম্মাহকে কি শিক্ষা দিয়ে যাচ্ছে? একটি কথা কি, আমাদের যারা শুনছেন অথবা আপনার মসজিদে যারা মুসল্লি আছেন, আমাদের মুসলিম যারা আছেন, সবাই যে প্রথম কাতারের মুসল্লি বা এ ক্যাটাগরির মুসল্লি এটাও নয়। নামাজ দিনদারিয়াতের মধ্যে কিন্তু ক্যাটাগরি আছে। কেউ এক ক্যাটাগরি যিনি তাহাজ্জুদ পড়েন, 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়েন। কেউ বি ক্যাটাগরি যিনি তাহাজ্জুদ পড়তে পারেন না, নামাজগুলি জামাতের সাথে পড়ার চেষ্টা করেন। কেউ সি ক্যাটাগরি, কেউ ডি ক্যাটাগরি, কেউ জেড ক্যাটাগরি, যিনি পুরা সপ্তাহে শুধুমাত্র জুমার নামাজ গিয়ে পড়েন, উনি জেড ক্যাটাগরির মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতটা আমি বলবো যে এ থেকে জেড পর্যন্ত সকল ক্যাটাগরির মুসলমানদের জন্য একটা জানতে হয় এমন ঘটনা, অনুভব করতে হয় এমন ঘটনা, আনন্দিত হয় এমন ঘটনা, অথবা ওই ঘটনার জন্য অনুপ্রাণিত হতে হয় এমন ঘটনা। জি, আপনি শেখ, আমরা শুনবো এখান থেকে, দর্শক আছেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কে আছেন, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ ফজল করিম, কুষ্টিয়া থানাপাড়া থেকে বলছি। জি, প্রশ্ন করুন। আর হুজুর, আমি জানতে চাচ্ছি যে আমাদের ইমাম সাহেবরা যখন নামাজ পড়ায় তখন সূরা ফাতিহার প্রথম আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম, কিন্তু ফজরে, মাগরিবে, এশায় যখন সূরা ফাতিহা উচ্চস্বরে পাঠ করা হয় তখন এই প্রথম আয়াতটা বাদ দেওয়া হয় কেন? এবার প্রশ্ন, আপনি বলতে পারেন যে হয়তো মনে মনে পড়ে, কিন্তু সূরা ফাতিহা যখন উচ্চস্বরে পড়া হচ্ছে তখন কেন প্রথম আয়াতটা মনে মনে পড়বে? বিসমিল্লাহির রহমানির রহিম, এটি যে সূরা ফাতিহার অংশ বা প্রথম আয়াত, এটি আপনি কিভাবে নিশ্চিত হয়েছেন? এটা তো কুরআন শরীফের প্রথম আয়াতেই লেখা আছে
প্রথম এক আয়াত হচ্ছে বুঝতে পেরেছি। বিসমিল্লাহির রহমান। আমরা আপনার কথা মনের অনুভূতি বুঝতে পেরেছি। দেখি আমাদের শেখ কি বলেন। শেখ যদি বলতেন। ধন্যবাদ আমার ভাই ওনাকে। আমি মনে করি যে কোরআনের প্রতি ওনার আবেগ আছে, আবেগ আছে, অনুভূতি আছে, জানার চেষ্টা করেন। জানার চেষ্টা করেন। তো সেটা আসলে রাইট ওয়েতে জানার চেষ্টা করতে হবে। অবশ্যই। তাফসীরে জালালাইনের মধ্যে লম্বা আলোচনা এসেছে বিসমিল্লাহটা এটা সূরা ফাতিহার সাথে আছে নাকি না। মুফাসসিরিনে কেরাম সর্বশেষ সর্বসম্মতিক্রমে অভিমত দিয়েছেন যে বিসমিল্লাহটা সূরা ফাতিহার অংশ না, নাই। এটা অন্য সূরার একটি অংশ। তো এই জন্য সূরা ফাতিহা শুরু হলো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, শেষ হলো ওয়ালাদ-দাল্লিন। আমিনটাও কিন্তু সূরা ফাতিহার অংশ নয়। তো এই জন্য আমার ভাই যেটা বলেছেন যে এটি অনেক পুরনো বিতর্ক। সমস্ত মুফাসসিরিনে কেরামগণ সমস্ত আলোচনার পরে এই বিষয়টি তারা সিদ্ধান্ত নিয়েছেন যে বিসমিল্লাহ এটা সূরা ফাতিহার অংশ নয়। এটাও যে ইন্নাহু মিন সুলাইমান ও ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, এটা অন্য সূরার একটি অংশ। জি, জাযাকাল্লাহ। শুকরান জাযাকাল্লাহ। আমরা হিজরত থেকে আপনার থেকে শুনছিলাম, হিজরতের ইতিহাস বলছিলাম যে সব ধরনের প্র্যাকটিক্যাল মুসলিম বলেন অথবা প্র্যাকটিক্যাল মুসলিম না, মাঝে মাঝে মুসলিম বলেন, যেটাকে আমরা বলি যে তারা হলো আয়োজন কেন্দ্রিক মুসলিম। ঈদের নামাজে তারা আছেন, জুমার নামাজে তারা আছেন, আলহামদুলিল্লাহ এরাও মুসলমানদের সীমানার মধ্যে। প্রত্যেকটা মানুষের হিজরতের প্রতি ভালোবাসা থাকতে হবে, হিজরতের ঘটনা তার হৃদয়ে অঙ্কিত থাকতে হবে, অথবা হিজরতের ঘটনার উত্থান পতন, ঘটনার ভিতর বাহির সম্পর্কে তিনি যদি একটু অবগত হন। সেটা কিভাবে অবগত হবেন? তিনি যদি হিজরি শাওনের সূচনাটা মনে রাখেন। আমি হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু ঘটনাটা আসছি। হযরত আব্বাস কে? নবীজির চাচা। তখনও তিনি মুসলমান হন নাই। নবীজির 10 জন চাচা ছিলেন। হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু মুসলমান হয়েছেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু মুসলমান হয়েছেন, হযরত জুবাইরের কথা একজন আসছে, আবার অনেকে মুসলমান হননি। হযরত আব্বাস তখনও মুসলমান হননি যখন নবীজির হিজরতের প্রেক্ষাপট তৈরি হচ্ছে। হিজরতের প্রেক্ষাপট তৈরি হয়েছে হজের সময়। প্রথমে 11 জন মদিনার সাহাবায়ে কেরাম আসলেন, নবীজি মিনার ময়দানে তাদের সাথে কথা বললেন, বায়াত আকাবার যেটা আমরা দেখি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে কথা বললেন এবং তারা বললেন যে আপনি মক্কা ছেড়ে আমাদের মদিনায় চলে আসুন। হিজরতের প্রেক্ষাপট তৈরি হচ্ছে, অথবা মদিনায় ইসলামের যে রাষ্ট্র কায়েম হবে, আমি বলবো যেটার পাইলিং হচ্ছে। এর পরের বার হজের সফরে 41 জন আসলেন মদিনা থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দাওয়াত দিলেন মিনার ময়দানে, এবং তারাও প্রস্তুত হলেন নবীজিকে ওয়েলকাম জানানোর জন্য। মক্কা থেকে রাসূলের যে নিদারুণ কষ্টের অথবা অন্ধকার প্রকোষ্ঠের যে জীবন, সেটা মুক্ত করে নতুন আলোতে উদ্ভাসিত করার জন্য তারা আহলান সাহলান জানালেন মদিনার সবুজ ভূমিতে। নবী যে যাবেন কি যাবেন না আলোচনা চলছে। এই সময় আপনি দেখুন হযরত আব্বাস তখনও তিনি মুসলমান হননি, তিনি নবীজির চাচা, কিন্তু তিনি রাসূলের সবচেয়ে বেশি শুভাকাঙ্ক্ষী। এই মানুষটা মদিনার লোকদের সাথে কথা বলছেন। আচ্ছা, আপনারা যে যেতে বলছেন, আপনারা প্রস্তুত তো? মানে তিনিও রাসূলের হিজরতের ঘটনাটি নিয়ে কতটা উদ্গ্রীব। নবী যে যাচ্ছেন মক্কা ছেড়ে, মক্কার জীবনটা কঠিন হয়ে যাচ্ছে, মক্কার তরবারিগুলো ইসলামের বিরুদ্ধে গর্জে উঠছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন এখানে ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে, সংকটপূর্ণ হয়ে যাচ্ছে। মদিনায় যে তিনি যাচ্ছেন, সেখানে পলিটিক্যাল সিচুয়েশন, সেখানে গোত্রর সিচুয়েশন, সমস্ত বিষয়গুলি নবীজির জন্য কমফোর্ট হবে কিনা, সাস্টেনেবল হবে কিনা, নিরাপত্তা ব্যবস্থা পূর্ণ থাকবে কিনা, তিনি জিজ্ঞেস করছেন আপনাদের অবস্থা কী। আপনি দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, গোটা মদিনা ইসলামের আলো চলে এসছে, ঘটনা এমন নয়, একটা অংশ এসছে। খুবই আমরা এখান থেকে শুনবো বিরতির পরে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক মণ্ডলী, 21 টিভির পর্দায় সরাসরি প্রশ্নোত্তরমূলক আয়োজন ইসলামী জিজ্ঞাসায় আমরা এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। সঙ্গেই থাকুন, আবার ফিরছি ইনশাআল্লাহ তাআলা। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের সকলের প্রিয় চ্যানেল 21 টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক শো ইসলামী জিজ্ঞাসায়। দর্শক মণ্ডলী, আজকের সুন্দর আয়োজনে আপনারা যে কোনো বিষয়ে প্রশ্ন করতে চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে প্রশ্ন করুন। আজকে আপনাদের প্রশ্নের উত্তর দিচ্ছেন প্রখ্যাত আলেমদ্বীন শেখ মুফতি গাজী সানাউল্লাহ রহমানী হাফিজাহুল্লাহ। শেখ, আপনাকে আরও একবার অভিনন্দন জানাচ্ছি আমাদের সুন্দর আয়োজনে। আমরা হিজরতের বিষয় নিয়ে আপনার থেকে শুনছিলাম, বিশেষ করে হিজরতের যে প্রেক্ষাপট, কোন প্রেক্ষাপটে এটি তৈরি হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের সফরে হিজরতের মূল সূচনা শুরু হলো, তিনি যাচ্ছেন মদিনায়। এটার আমি বলবো যে আলোচনার প্রারম্ভিকতা শুরু হলো। প্রথমে 11 জন আসলেন মদিনা থেকে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, যারা ইসলামে দীক্ষিত হলেন। এর পরের বার 41 বা 47 একাধিক বর্ণনা এসছে। সেই সময়টিতে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির চাচা, নবীজির গার্ডিয়ান, তখনও তিনি মুসলমান হননি। তিনি মদিনাবাসীর সাথে বসলেন। আপনারা যে
নবীজিকে মদিনায় নিতে চাচ্ছেন। মদিনার সিচুয়েশন, পলিটিক্যাল সিচুয়েশন, গোত্রে গোত্রে সম্পর্ক, ইহুদিদের অবস্থান, মুসলমানরা কিন্তু সেখানে সংখ্যাগরিষ্ঠ ছিল, সংখ্যালঘু ছিল, খুব কম মুসলমান। নবীজি যখন হিজরত করলেন, আপনি দেখুন চমৎকার বিষয়, নবীজি যখন হিজরত করলেন মদিনায়, তখন গোটা মদিনার মানুষেরা মুসলমান ছিল এটা নয়, ইহুদিরা সেখানে ছিল, যারা পরবর্তীতে রসুলের জীবন নাশের চেষ্টাও করেছে। আমরা দেখি খাইবরে রসুলকে বিষ মিশে হত্যা করার চেষ্টা করা হয়েছে, এবং যত সাহাবা একরাম যারা শহীদ হয়েছেন, সেটা আপনি হজরত উসমানের কথা বলুন, হজরত আলীর কথা বলুন, হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলার কথা বলুন, হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কথা বলুন, রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, প্রত্যেকটা হত্যাকাণ্ডের পিছনে মূল কলকাঠি যারা নেড়েছে তারা হলো ইহুদিরা, সাহাবাইরা আমরা যেটা বলি। এটা অন্য প্রসঙ্গ। তো নবীজি যখন হিজরত করছেন, তখন মক্কার গোটা মদিনাবাসী ইসলামের পক্ষে ছিল আমি এটা মনে করি না, কিন্তু তারা সবাই নবীর পক্ষে ছিল। এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, আপনি একটু কল্পনা করুন যে রসুল মক্কা থেকে মদিনায় যাচ্ছেন, হতে পারতো যে একটা অংশ তার প্লেকার্ড নিয়ে দাঁড়িয়ে গেছে, নবীজির আগমন মানি না মানব না, এমনটা হতে পারতো। কিন্তু আল্লাহ তাআলা গোটা সিচুয়েশনটাকে এমন পজিটিভ করে দিয়েছেন, অথবা চিত্রটা এমন হয়েছে, মক্কার মানুষ, মদিনার মানুষ, মদিনার মাটি, মদিনার গাছপালা, মদিনার বৃক্ষরাজি, সমস্ত মানুষ দাঁড়িয়ে আছে সেখানে আপনার কুবা মসজিদের কুবা প্রাঙ্গণে, এবং সেখানে তারা বলছে তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। লোকে বলে যে এটা মক্কার মাটি, মক্কার আকাশ, মক্কার বাতাস, সমস্ত অস্তিত্ব জুড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঁকড়ে রাখতে পারেনি, কিন্তু মদিনা তার হৃদয় দিয়ে, তার আকাশ দিয়ে, তার বাতাস দিয়ে, তার মেঘমালা দিয়ে, তার বৃক্ষ দিয়ে, বৃক্ষের ছায়া দিয়ে, মানুষের হৃদয় দিয়ে সেখানে নবীজিকে তারা আহ্বান করেছে, এবং তলা আল বাদ্র আলিনার মূর্ছনার সঙ্গীতে নতুন করে তারা গুঞ্জরিত হয়েছে, উচ্চকিত হয়েছে, কলরবিত হয়েছে। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন, মক্কা ছেড়ে, মক্কায় নিকষ অন্ধকার নেমে এলো, মক্কায় তরবারিকুল ইসলামের বিরুদ্ধে ঝলসে উঠল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তরবারির ভিড়ে থাকেননি, তিনি চলে গিয়েছেন মদিনার সবুজ হৃদয়ের মাঝে। এই জন্য হিজরতের ঘটনা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে বড় ঘটনা, যেটাকে কেন্দ্র করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হিজরি সালের সূচনা করেছেন। সুতরাং যেহেতু হিজরতটা নবীজির জীবনের সবচেয়ে বড় ঘটনা, একজন মুসলমান তিনি 5 ওয়াক্ত নামাজি হতে পারেন, জুমার মুসল্লি হতে পারেন, সারা বছর পড়েন না, শুধু ঈদের মুসল্লি হতে পারেন। আমি মনে করি সেই মানুষটিরও হিজরত সম্পর্কে জানা, হিজরি সাল সম্পর্কে জানা, কেন হযরত ওমর হিজরতকেই, হিজরি সালকেই বর্ষের, আরবি বর্ষের, চন্দ্রবর্ষের বছর গণনার মাধ্যম হিসেবে নির্ধারণ করলেন, এটি জানা থাকা দরকার। এটাও নবী প্রেমের একটা অংশ বলে অন্তত আমি মনে করি। আরেকটা চমৎকার বিষয় দেখেন, প্রতিদিন আমাদের আসে, আমাদের জীবনে সকাল আসে, দুপুর আসে, বিকেল আসে, সন্ধ্যা আসে, দিনের প্রতিটা মুহূর্তের সাথে কিন্তু আমাদের ঈমান জড়িত। দিন শেষে যখন আমি রাতে ঘুমাতে যাচ্ছি, এখন আমার সারা দিন অথবা রাতের কর্মব্যস্ততার, আমরা চলিত বাংলায় বলি শাটার নেমে যাচ্ছে, আমি এখন ক্লোজ করে দিচ্ছি আমার লাইফকে, আমি ঘুমাতে যাব, সে সময় আমার দিন আছে। কি বলছি? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। জি শেখ, দর্শক আছেন, প্রশ্ন নিচ্ছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কে আছেন, কোথা থেকে বলছেন, প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আমি তো প্রশ্ন হুজুর, আসসালামু আলাইকুম। আমার আসলে প্রশ্ন ছিল যে আমার হাজবেন্ড, আমার শাশুড়ি জীবিত থাকা অবস্থায় উনি মারা গেছেন। তো আমার এখন জানার প্রশ্ন হলো, উনি কি আমার শাশুড়ি, তো আমি একটা সূরা নিসাতে পেলাম যে আমার শাশুড়ি ছেলের সম্পত্তি পাবে, সেই ক্ষেত্রে এখন এরপরে শাশুড়ি 3 বছর পর মারা যায়, এমত অবস্থায় আমার শাশুড়িকে তার হকটা দেওয়া হয় নাই। তো আমি নিজে যখন জানতে পেরেছি, আমি আমার ছেলেকে বলেছি যে তোমার দাদি, তোমার বাবার এই সম্পত্তিতে তার হক আছে, আমি সূরা নিসাতে এটা পেয়েছি। তো হুজুর, আমার কথা হলো 3 বছর পর তো শাশুড়ি মারা গেছে, এখন কি তার যে বংশধররা রয়েছে, সন্তানরা কারা কারা পাবে কি পাবে না, এটা জানার জন্য হুজুর আমি আপনার কাছে প্রশ্ন করি। সম্মানিত দর্শক, একটু বলতে চাই, আসলে মিরাস সম্পর্কিত মাসালা যেগুলো আছে, আমরা এত অল্প টাইমে টেলিভিশনের পর্দায় উত্তর দিতে পারি না। আপনি বিজ্ঞ মুফতি সাহেব যিনি আছেন নিকটস্থ, তাদের একটু দ্বারস্থ হবেন।
তারাই আপনাদেরকে বিস্তারিত সমাধান দিবেন। আসলে এই স্বল্প সময়ে আমরা আসলে এটার জবাব দিতে পারছি না। আপনাকে ধন্যবাদ শেখ। এরপরেও কি এই প্রশ্নের উপর একটা কিছু বিষয় বলা হলো যায় আমার কিনা? বোন যেটা মানে উনি হয়তো মনে করবেন যে আসলে উত্তরটা কেন দেওয়া হচ্ছে না, এখানে শুধু শাশুড়ির মৃত্যুতেই পুরো সম্পদটা বন্টনা করা সম্ভব নয়। জি। শাশুড়ির ভাই আছেন কিনা, ওনার স্বামী মারা গেছেন, ওনার স্বামীর ভাই আছেন কিনা, সমস্ত বিষয়গুলো আমরা বলি আফরাত, সমস্ত বিষয়গুলো আমাদের জানতে হবে। ছেলে কয়জন, মেয়ে কয়জন, শাশুড়ির ভাই আছেন কিনা, জি। নানান বিষয় জানার পরে কে সুদুস পাবেন, কে সুমন পাবেন, কে রুবো পাবেন, সমস্ত বিষয়গুলো আলাদা আলাদা করে বন্টন করতে হয়। তো এই জন্য আপনি যেটা বলেছেন সেটি হলো প্রধান কথা, যে তিনি পুরো বিষয়টা লিখতে হবে, আত্মীয় স্বজন কে কে আছেন, জি। সমস্ত বিষয় তিনি যখন লিখবেন বিস্তারিতভাবে, তখন এর উপরে আমরা বিধানটা সহজভাবে দিতে পারবো এবং সেটা লিখিত আকারে ইনশাআল্লাহ। শুকরান জাযাকাল্লাহ। শেখ, আমরা হিজরতের ব্যাপারে আপনি সবশেষ দর্শকদেরকে কিছু বলবেন। এটি আমাদের জীবনে আসলে কি পরিবর্তন আনতে পারে? আমরা এখনো যে কঠিন সিচুয়েশনের মধ্যে পার করছি, সংক্ষেপে একটু বলবেন। হিজরত হলো ইসলামের আলো ফোটার সময়। জি। হিজরত হলো একটি অন্ধকার থেকে আলোর দিকে যাওয়ার সময়। নিঃসন্দেহে। আমরাও নানান সময় আমাদের জীবনে চারদিক থেকে আমাদের জীবনটা ছোট হয়ে আসে, চারদিক থেকে একটু কালো অন্ধকার এগিয়ে আসে, কোনো পথ পাচ্ছি না। পথ পাচ্ছে না, নো এক্সিট। এই সময় যেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন তার চতুর্পাশে তরবারিগুলি দাঁড়িয়ে আছে, এই অবরুদ্ধ অবস্থা থেকে মুক্তি পেতে তিনি মদিনার সবুজ গালিচায় পা রাখলেন। আমরা যখন দেখব আমাদের জীবনের চারপাশে অন্ধকার দাঁড়িয়ে আছে, আমরা যেন আমার জায়নামাজের সবুজ গালিচায় কপাল রাখি, দেখব জীবন থেকে সব আধার দূর হয়ে গেছে। হিজরি বর্ষের সূচনাটা আমরা একটু যেন মনে রাখি। আমাদের সন্ধ্যাটা, আমাদের রাতটা শুরু হয় যখন ঘুমাতে যাই, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এবার আপনি উল্টোভাবে আসুন, আমাদের দিনটা শুরু হয় আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। দিনের সূচনা আল্লাহর নামের মাধ্যমে, রাতের সমাপ্তি আল্লাহর নামের মাধ্যমে। ফজর পড়ছে, আপনি জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আজকার শিখিয়েছেন, সকালের কিছু জিকির, সন্ধ্যার কিছু জিকির, আজকার সবাহি ওয়াল মাসা। সকালবেলাটা আমরা বলি আসবাহানা আসবাহাল মুলকুলিল্লাহ, আল্লাহ আজকের যে সকালটা হলো এটা আপনার নামে আমি করতে পেরেছি, আল্লাহ এই যে সন্ধ্যাটা হলো আপনার নামে আমরা করতে পেরেছি। হিজরিটা আপনি যখন মনে রাখবেন, হিজরি বর্ষের সূচনার জন্য আপনার মনে এই কথা দোলা দেয়, একটা নতুন বছর পেলাম, এটা আল্লাহর রহমতের কারণে পেয়েছি। এখন কি করণীয়? পিছনের সময়ের জন্য ইস্তিগফার করা, সামনের সময়ের জন্য আল্লাহ তাআলার কাছে ইবাদতের সুস্থ জীবন প্রত্যাশা করা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ পিছনে যেটা গিয়েছে এটার জন্য ইস্তিগফার করছি আপনার কাছে, সামনের যে সময়টা আসতেছে এটির জন্য আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি। আল্লাহ আমি যেন ইবাদতের উপর দায়েম থাকতে পারি, কায়েম থাকতে পারি। নামাজের মতো সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদার পরেও আমরা সালাম ফিরে ডান দিকে বাম দিকে, এরপরে বলি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কেন বলছি এটা? এমন নয় যে আমি খুব বাজে কোনো কাজ করেছি, না, আমি কেন বলছি আল্লাহ নামাজের মধ্যে আমার যে ভুল হয়েছে আপনি ক্ষমা করুন এবং নামাজকে কবুল করুন। আমি যখন হিজরি সালটা মনে রাখবো, এখন আমরা মুহররম মাসের মধ্যে আছি, আরবি প্রথম মাস, আরবি নতুন বর্ষের প্রথম মাস। আল্লাহ মুহররমের পিছনে যে সময়টা আমার গিয়েছে এটা আপনি ক্ষমা করে দিন, সামনের যে সময়টা আছে এটা আপনাকে ইবাদতময় থাকার তৌফিক দান করুন। এই দোয়া, এই আকুতি, এই মিনতি, এই অনুভব যেন আমাদের হৃদয়ে জাগ্রত থাকে, এই দোয়া আল্লাহ তাআলার কাছে করছি। শুকরান জাযাকাল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ শেখ। খুবই গুরুত্বপূর্ণ মূল্যবান সময়টুকু আমাদেরকে দিয়েছেন। বারাকাল্লাহু ফি হায়াতিক। জাযাকাল্লাহ খাইর আপনাকেও এবং দর্শকদের। আমিন। দর্শক মণ্ডলী, আমরা এতক্ষণ একুশে টিভির পর্দায় আমাদের জীবন পরিবর্তন করতে পারে এমন কিছু ঘটনা শুনলাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত থেকে। আজকের মতো বিদায় নেব, কিন্তু রবের কাছে আমরা প্রত্যাশা করছি হিজরত যেভাবে সাহাবা আজমাইনদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে পরিবর্তন করেছিল, সেই হিজরতের মতো গুরুত্বপূর্ণ ভূমিকা থেকে যেন আমরাও শিক্ষা নিয়ে আমাদের জীবনকে পরিবর্তন করতে পারি। রব তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।